আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 12, সিম্পসন বা গড়-ফুটে জমি পরিমাপ। এই সিম্পসন বা গড়-ফুটে জমি আসলে এটা একটি আঁকাবাঁকা জমি। যেমন এই ধরনের একটি জমি যদি থাকে, এখানে হলো যে নদীর কিনারা, নদী আছে, নদীর পার, এই ধরনের নদীর পাড়ে যদি এই ধরনের একটি জমি থাকে, তাহলে এইটি আমরা কিভাবে পরিমাপ করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ধরনের যে একটি জমি, এটা পরিমাপ করতে পারবেন এবং শিখতে পারবেন। তো শুরু করা যাক। যদি এই ধরনের একটি জমি থাকে, যেমন নদীর পাড়ে এরকম আঁকা বাঁকা জমি, তাহলে আপনি কিভাবে পরিমাপ করবেন? তো চারটি দিক আগে পরিমাপ করে নিবেন। যেমন এখান থেকে যদি আমরা পরিমাপ করা শুরু করি এ পর্যন্ত, তাহলে এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করব। আপনারা ফিতা দিয়ে আপনি পরিমাপ করে নিবেন যে কত ফুট আছে, সেটা আগে একটা ম্যাপ করে নিবেন। তো আমরা এখান থেকে এই পর্যন্ত পরিমাপ করলাম, পরিমাপ করে আনুমানিক আমি পেলাম 90 ফুট। এখানে আমি পেলাম 90 ফুট। আপনারা যেটা পাবেন সেটা আপনি লিখবেন এবং ধরে নিবেন। তো এখানে যে আমরা দৈর্ঘ্যের দিক থেকে আমরা একটা পরিমাপ করে নিব, এখানে আনুমানিক আমি পেলাম 82 ফুট। 82 ফুট, এখানে পেলাম 82 ফুট। তো পোস্টের দিক থেকেও আপনি পরিমাপ করে নেবেন। এখান থেকে যদি আমি এ পর্যন্ত পরিমাপ করি, তো এখানে আমি আনুমানিক পেলাম 45 ফুট। এখানে পেলাম 45 ফুট। তাহলে এই প্রস্তর এটাও পরিমাপ করে নেবেন। এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করে নেবেন। তা আমি পরিমাপ করে আনুমানিক পেলাম 30 ফুট। আমি এখানে পেলাম 30 ফুট। তাহলে আমাদের চতুর্দিকে পরিমাপ করা হয়ে গেল। তো চতুর্দিকে পরিমাপ করতে গিয়ে আমি দেখলাম যে এই যে নদীর কিনারে এখানে একটু আঁকা বাঁকা আছে, এখানে একটু বেশি জমি আছে, এখানে কম আছে, নদীর ভাঙনে আর কি বিলুপ্ত হয়ে গেছে। তো এই জমিটি আমি কিভাবে পরিমাপ করব? যদি এটা এইভাবে পরিমাপ করি, তাহলে আমার জমিটা সঠিক আসবে না। এখানে কত শতাংশ জমি আছে, কত বর্গফুট জমি আছে, তাহলে সঠিক পাবো না। তাই সেই ক্ষেত্রে সুবিধার জন্য, সঠিক পরিমাপ করার জন্য আমি আরো কয়েকটা প্রস্থের দিক থেকে মাপ নিতে পারি। তো এখান থেকে যদি আমি একটা মাপ নিই, যেমন এখানে একটু বেশি কম আছে, এখান থেকে যদি আমি একটি মাপ নেই, এখান থেকে মাপ নিয়ে দেখলাম যে আমি একটু বেশি, যেহেতু 32 ফুট পেলাম। এখানে পেলাম 32 ফুট। তো আবার এখান থেকে একটু কম আছে, তাহলে এখান থেকে একটু কম, যেহেতু এখান থেকে আবার একটু পরিমাপ করতে পারি আমরা। এখান থেকে যদি আমরা একটা মাপ নেই, তাহলে এখানে দেখা যায় যে আমরা পেলাম 45 ফুট। এখানে পেলাম আমরা 45 ফুট। 45 ফুট। আবার এখানে একটু বেশি আছে, এখান থেকে যদি আমরা একটা মাপ নিতে পারবো। আরো যদি খন্ড খন্ড ভাগে ভাগ করেন তাহলে সেটাও করা সম্ভব। তো আমি এখান থেকে আরেকটি মাপ নিলাম, এখানে দেখলাম যে একটু বেশি আছে, আনুমানিক পেলাম আমি 47 ফুট। এখানে পেলাম 47 ফুট। তাহলে আমাদের 1 2 3 তিনটা, চারটা, পাঁচটা, মোট পাঁচটা মাপ নিলাম। তাহলে আসলে খন্ড খন্ড ভাগ করে নিলাম, যেহেতু যাতে পরিমাপ করতে সুবিধা হয় এবং সঠিক যে মাপটা সেটা যেন পাওয়া যায় সেজন্য। তাহলে আমাদের চতুর্দিকে পরিমাপ করা হয়ে গেল। তো এখন আমরা কিভাবে এটা বের করব সেই বিষয়টাই আর কি আলোচনা। দেখা যায় যে আমাদের দৈর্ঘ্য আছে দুইটা, একটা পেলাম 90 ফুট আর একটা হলো 82 ফুট। তাহলে দৈর্ঘ্য যেটা, এটাকে
এখানে 82, এখানে 90, তাহলে দুইটা সমান নাই। সমান যদি করতে হয় তাহলে আপনাকে এটাকে গড় করতে হবে। তাহলে গড় করার সূত্র যে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের গড় দৈর্ঘ্য বের হবে। তাহলে আমরা লিখতে পারি যে গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য সমান, এখানে পেলাম 90 ফুট, 90 যোগ এখানে পেলাম 82 ভাগ হলো 2, তাহলে আমাদের কত আসবে? 90 যোগ 82 ভাগ হলো 2, তাহলে 86। তাহলে আমরা পেলাম এখানে 86 ফুট। এখানে পেলাম আমরা 86 ফুট। তাহলে গড় দৈর্ঘ্য পেলাম 86 ফুট। ঠিক বিপরীত সাইডে যেমন আছে প্রস্থের তো আমাদের 5টা মাপ নিলাম। তাই 5টা মাপ আমরা কিভাবে বের করব? যেহেতু গড় প্রস্থ বের করতে হবে, আমরা লিখে নেই গড় প্রস্থ সমান, তাহলে আমাদের আছে কত? সবগুলোকে আমরা যোগ করে দেব। তাহলে এখানে পেলাম 45 ফুট, 47 ফুট, 45 ফুট যোগ হলো 32 ফুট যোগ হলো আমাদের 30 ফুট। তাহলে সবগুলোকে আমরা যোগ করে দেব। তাহলে সবগুলোকে যোগ করলে আমাদের হবে 45 ফুট যোগ হলো 47 ফুট যোগ হলো 45 ফুট যোগ হলো 32 ফুট যোগ হলো 30 ফুট। তাহলে আমাদের 199 ফুট পেলাম। এখানে আসলো 199, আর এটাকে 2 দিয়ে আবার 2 দিয়ে যেহেতু ভাগ দিয়েছি, 2টা দৈর্ঘ্য সেই বিধায় এখানে আমাদের ভাগ দিতে হবে 1 2 3 4 5 দিয়ে। এখানে আমরা ভাগ করব 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ করলে আমাদের আসে কত? 5 দিয়ে ভাগ করলে আসে 199 ভাগ হলো 5, তাহলে আসবে 39.8। এখানে আসলো 39.8 ফুট। 39.8 ফুট। তাহলে এখানে প্রস্থ পেলাম, গড় প্রস্থ পেলাম আমরা 39.8 ফুট। তাহলে আমাদের এই জমিটির দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য বের করলাম 86 ফুট, আর গড় প্রস্থ বের করলাম 39.8 ফুট। তাহলে আমরা জানি যে কত বর্গফুট আছে, এটা বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা প্রয়োগ করতে হবে। যেমন ক্ষেত্রফল সমান গড় দৈর্ঘ্য পূরণ গড় প্রস্থ। তাহলে গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ, ক্ষেত্রফল সমান গড় দৈর্ঘ্য গড় প্রস্থ। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য কত পেলাম? এখানে গড় দৈর্ঘ্য পেলাম 86 ফুট। আমরা বসাই দেই, গড় দৈর্ঘ্য 86 ফুট পূরণ গড় প্রস্থ কত পেলাম? আমরা গড় প্রস্থ পেলাম যে 39.8 ফুট। 39.8 ফুট। তাহলে আমরা এই দুইটাকে পূরণ করে নেব। তাহলে আমরা যদি 39.8 ফুট পূরণ হলো যে 86 ফুট, তাহলে আমাদের আসবে হলো 3422 ফুট 8 ইঞ্চি। 3422 ফুট 8 ইঞ্চি। 3422 ফুট 8 ইঞ্চি। তাহলে এখানে এত বর্গ ফুট, এটা হলো
বর্গ ফুট। তাহলে এই যে সিম্পসন বা গড়কুটি যে জমিটি, এই জমিটিতে মোট আছে ৩,৪২২.৮ বর্গ ফুট এখানে। তাহলে এই জমিটি যদি কত শতাংশ আছে, সেই শতাংশ যদি আমরা পরিমাপ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের একটি সূত্র আছে যে ১% সমান ৪৩৫.৬০। তা ১% যদি ৪৩৫.৬০ হয়, যেমন আমরা এখানে একটু লিখে দিই, ১% সমান ৪৩৫.৬০ বর্গফুট। ১% সমান ৪৩৫.৬০ বর্গফুট। তাহলে এই ৪৩৫.৬০ বর্গফুট দিয়ে যদি আমরা ৩,৪২২.৮ বর্গফুটকে ভাগ করি, তাহলে আমাদের শতাংশ বের হয়ে যাবে। তাহলে আমরা ভাগ করে নেই, ভাগ ৪৩৫.৬০। তাহলে ৩,৪২২.৮কে যদি আমরা ৪৩৫.৬০ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে হলো ৭.৮৫ শতাংশ। তাহলে এই জমিটিতে মোট জমি আছে ৭.৮৫ শতাংশ। তাহলে এই যে সিমসং এবং গড়কুটি যে জমিটি, এটা হলো একটি আঁকাবাঁকা জমি। সেই জমিটি পরিমাপ করে আমরা ৭.৮৫ শতাংশ জমি পেলাম। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।